আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে আমি চলে এলাম। বাসায় তৈরি মেয়োনিজ দিয়ে আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ কিন্তু আমরা সবাই খুব কম বেশি পছন্দ করে থাকি এবং এটা যেহেতু ডিমের তৈরি থাকে, তো এটা কিন্তু খেতে অনেক হেলদি এবং মজার। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। এখানে আমি এগ স্যান্ডউইচটা করার জন্য পাত্রে তেল গরম করে 2টা ডিম দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আরও একটি ডিম অর্থাৎ 3টে ডিম ইউজ করেছি এবং লবণ দিয়ে দিলাম, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিমও ইউজ করতে পারেন। আমি গন্ধ অ্যাভয়েড করার জন্য ডিমটা একটু ভেজে নিচ্ছি এবং ডিমটা ভাজা শেষ হয়ে ডিমের একটু ঝুরি করে নিব। এবং তারপরে আমি এখানে একটি গাজরের হাফ নিয়েছি এবং একটি শসা নিয়েছি। আপনারা গাজর শসা বেশি খেলে বেশি ইউজ করতে পারেন। আমি পরিমাণ মতো আমার যেহেতু কম খাই এজন্য কম দিয়েছি। তো এখানে আমি শসা গাজরগুলো স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি, ডিমের ঝুড়িটা রেখেছি এবং বাসায় তৈরি মেয়োনিজটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মেয়োনিজ অ্যাড করে এখানে আমি শসা গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিব। এটা যত সুন্দর করে মিক্সড করবেন ততই কিন্তু মজা লাগবে খেতে। এবং এখানে আমি পরবর্তীতে আরও একটু লবণ ও গোলমরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। আপনারা চাইলে সাথে টমেটো সসও অ্যাড করতে পারেন, আমি ইউজ করি নাই। তো এভাবে এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব এবং মিক্সড করার পরে কিন্তু দেখতে এরকমই হবে। এটা দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু লাগছে এটা দেখতে। এটা কিন্তু শুধু শুধু খেতেও খুব মজা লাগে। তো এরপরেই আমি পাউরুটিটা স্লাইস করে নিচ্ছি সাইড থেকে। পাউরুটির যে মোটা অংশটা থাকে এগুলো আমি বাদ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটিটা টোস্ট করে নিতে পারেন একটু। আমি এখানে টোস্ট করে নিই, ডিরেক্ট পাউরুটি ইউজ করেছি। এবং তারপরেই আমি এখানে পাউরুটিতে আমার মিশ্রণটি দিয়ে নিচ্ছি এক স্যান্ডউইচের। এবং এখানে আমি 3টা লেয়ার ইউজ করব। আপনারা চাইলে 2 লেয়ারেরও করতে পারেন। এবং আমি পাউরুটিটা 3 কোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3 কোনা না করে 4 কোনাও রাখতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এবং তারপরে আমি এখানে 3 লেয়ারের পাউরুটি দিয়ে আমার এগ স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি এবং আপনাদেরকে আমি এখানে পরিবেশন করেও দেখিয়ে দিব। স্যান্ডউইচটা যেহেতু বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করে, এটা কিন্তু খুব মজাদার একটি নাস্তা। তো আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল আমার বাসায় তৈরি মেয়োনিজের এগ স্যান্ডউইচ। অত্যন্ত সহজ এবং মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সুন্দর নাস্তা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কুকিং সিক্রেট পেজে ফলো, লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।